দর্শক শ্রোতা মণ্ডলী, শেখ হাসিনা দিল্লিতেও নাই, দুবাইতেও নাই। পালাইলো কোথায়? দেখেন তো একটু খোঁজ নিয়ে। ফেসবুক এবং ইউটিউব তো সয়লাব হয়ে গেছে যে শেখ হাসিনা নাকি শামীম ওসমানের ঘরে ঢুকছে। কোন ঘর? নারায়ণগঞ্জ না। এটা কিন্তু সেই দুবাইতে শামীম ওসমানের যে বাড়ি আছে, কেনা বাড়ি, সেই বাড়িতে। কিন্তু সংবাদকর্মীরা একটা তথ্য জানাইছে আজকে, শেখ হাসিনা দুবাইতেও নাই, দিল্লিতে যে অবস্থান করতেছিল সেখানেও সে নাই। তাহলে শেখ হাসিনা গেলটা কোথায়? একটা সুন্দর একটা পোস্ট দিছে একজন আজকে, সেখানে তিনি উল্লেখ করছেন শেখ হাসিনা দিল্লিতে যেখানে অবস্থান করতেছিলেন সেখানে তিনি নাই। তাকে আরও একটি গোপন একটি জায়গায় সরিয়ে রাখা হয়েছে। সম্প্রতি শেখ হাসিনার একটা কল রেকর্ড ফাঁস হয়েছে গোপালগঞ্জের এক আওয়ামী লীগের কর্মীর সাথে, এবং তার আগেও একটি কল রেকর্ড ফাঁস হয়েছিল। তখন বলেছিল যে আমি বাংলাদেশের পাশেই আছি, টুপ করে ঢুকে পড়বো, এরকম একটা আওয়াজ তিনি দিছিলেন। কিন্তু সেদিন যে কল রেকর্ড ফাঁস হলো সেখানে বলছেন কাউন্টডাউন শুরু হয়ে গেছে, 1 মাসও টিকতে পারবেন না ইউনূস সরকার। তার পোস্টে অনেক আওয়ামী লীগের নেতাকর্মী ফেসবুক, টুইটার, টেলিগ্রাম, ইউটিউব সয়লাব করে ফেলছে যে শেখ হাসিনা আবার ফিরে আসতেছে, ইউনূস সরকারের এই বুঝি গদি চলে গেল। এখন কিন্তু একটা টালমাটাল অবস্থা শেখ হাসিনাকে নিয়ে। শেখ হাসিনা চাইতেছে বাংলাদেশে যেন একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়, তার প্রেক্ষিতে যেন তিনি একটা পদক্ষেপ বা নিতে পারে, বা বিদেশি যে গণমাধ্যম সেটার একটা দৃষ্টি আকর্ষণ করতে পারে। অন্য কৌশলে আগাচ্ছে ভারতীয় এমনও শোনা যাচ্ছে যে জামায়াতের ভেতরে ঢুকে গেছে। জামায়াতকে ক্ষমতায় বসানোর জন্য জামাতের ভেতরে আওয়ামী লীগকে ঢোকানো হচ্ছে। কোন নীল নকশা আসলে কোন দিক দিয়ে হচ্ছে আমরা আসলে আমজনতা হিসেবে বিশ্লেষণ করতে পারি, কিন্তু এটা ভেতরে গভীরে ঢুকতে পারি না। আমাদের দেশটা আসলে আল্লাহ ভালো করুক। আমরা শান্তিপ্রিয় মানুষ, শান্তি থাকতে চাই। আমরা দুর্নীতি চাই না, দেশের ভালো চাই, এবং এইভাবে সারাটা জীবন যেন চলে যায় আমাদের।